তার তো খবর নিচ্ছি, দেখি কোথায় আছে। দোস্ত শুন, অনেক দিন হয়েছে বুঝছস, পিৎজা খাই না, আজকে চল না খাই। ঠিক আছে, চলো। আমার এখন নাটকে এই তোরা এখানে টিটু কই? টিটুর তো খুঁজে পাই না, ও কই ঘুরে, ওর তো কোনো খোঁজ পাতে পাই না 3-4 দিন ধরে। কাটো তুমি স্টিল রাত দিয়া তুমি আইন্দা দিন লইলাও আদান শেষ। তুমি কইবে আমারে চল রুমন ভাই আপনার সাথে কি করার পরে টিটি আছে ওর উপর আপনার জমি ভাই তারা কালকে আপনার তো জমি না ওরার জমি কে করতে চাষ বাদ দিয়ে ও ওকা বল দিয়া অ্যাঙ্গেল তুই মেইন ক্যারেক্টার কাটা মেইন ক্যারেক্টার কত হয় তো বের তো বেবি টান্ডে তো না এই সাইডে ও সাইডে ওই ওই বাবা কি তো আবার ঘুরে গেছেন বাবা ঘুরে গেছে এত জানে টিকটকে বইনের লগে দিবি লিখবা রে। এই কি তো আগে বুয়াই নাটার হলি গিয়ে দিয়া ওকে রোল অ্যাকশন। এই তোরা এখানে টিটু কই? টিটু তো আজকে 2 দিন ধরে কোনো খবর পাচ্ছে না। সে কোথায় আছে? তো তোরা খবর নিবি না? দেখতেছি। দোস্ত শুন না, অনেক কাট দিন একটা হয়েছে- মিনিট ভাই একটু মারতেন না, হ্যাঁ আবার বললে তুই তার তো খবর নিচ্ছি, দেখি কোথায় আছে। দোস্ত শুন না, অনেক দিন হয়েছে বুঝছস, পিৎজা খাই না, আজকে চল না খাই। ঠিক আছে, চলো। আজকে এই বিগ বাজেটের নাটক আপনি শুটিং করছেন এবং এটা পরিচালনা আপনি করছেন। আপনি আসলে এই নাটকটি নির্মাণ করছেন, প্রচার কিভাবে করবেন? দেখুন, এটা বিশেষত ইউটিউবের জন্য বানাচ্ছি আর সবগুলা নতুন ছেলেদের নিয়ে কাজ করছি। তবে আমার ইউনিটের যে ছেলেগুলো আছে, ছেলে মেয়েগুলো অনেক ভালো কাজ করে। আমি ভাবতে পারি নাই তাদের মধ্যে যে এতটুকু আর্ট আছে। ভবিষ্যতে আরও বেশি হবে ইনশাআল্লাহ। তো এই নাটক নিয়ে আপনার স্বপ্ন কি? দর্শক গ্রহণ করবে কিনা? আমার আশা এই নাটক নিয়ে সব থেকে সুপারহিট এই 2019 সালের তুমিহিনা গল্পটা সব থেকে সুপারহিট হবে। নাটকের নাম কি? তুমিহিনা। আপনার নামটা যদি একটু দর্শকদের বলেন। আমার নাম মোহাম্মদ রুমন আহমেদ রাজ। আমার চ্যানেল ইউটিউব নোহানুমা মাল্টিমিডিয়া। এইটা প্রচার হবে? জি, এইটাই প্রচার হবে। কতদিনের ভিতরে এটা দর্শক গ্রহণ করতে পারবে? এটা 15 তারিখে রিলিজ দেবে। তারপরে আমার আরও আছে কার বউকে নিল, রূপচূড়া, অনেকগুলো গল্প আছে। তা আপনি এই যে এতগুলো ইয়াং ছেলে আপনি কিভাবে সংগ্রহ করলেন? আসলে আমরা তো আসলে সচরাচর ছেলেদের যে নাটকগুলো নির্মাণ করা হয় আসলে ইয়াং ছেলেদের আমরা খুব কমই দেখি, কিন্তু এখানে এত সুন্দর সুন্দর ছেলে মেয়েরা কিভাবে আপনি তৈরি করলেন, দেখুন একত্রিত করলেন কিভাবে? এইটা আসলে আমি যেমন চাই ঠিক তেমন ছেলেরা আমার পাশে আসে। ওরা আমাকে ভালোবাসে, আমি ওদেরকে ভালোবাসি, তাই আমি কাজ করতে পারি। ওরা আমাকে কাজের সঙ্গে উৎসাহ দেয়। এই যে আজকে এত দূর সিলেট এয়ারপোর্ট থেকে এসে কাজটা করতেছি, এটা ওদের অবদান। এটা কয় নম্বর নাটক আপনার পরিচালনায়? এটা প্রায় 52 নম্বর। 52 নম্বর নাটক। 52 নম্বর, রানিং 52। এইটা নাটক না টেলিফিল্ম না শর্ট ফিল্ম? এইটা হলো এখনও আমি এডিট করি নাই, তবে নাটক হিসেবে আমি ধরে নিচ্ছি। যদিও এডিটে কম হয় তাহলে শর্ট ফিল্ম হয়ে যাবে, এসব কোনো রাস্তা নাই। ধন্যবাদ।